দেখতে পাচ্ছি কলার ছড়িটাকে কাটছি। আর এখন কিন্তু কলার ছড়িটা আমি কেটে নিচ্ছি। আর কলার ছড়িটা কিন্তু নিজের গাছ থেকেই কাটলাম, এই দেখো কেটে নিচ্ছি। আর এই যে জ্যান্ত বরাবর একটা কলা গাছ, আর কলার ছড়িটাকে উঠিয়ে নিচ্ছি। এই দেখো একটা কলা গাছ থেকে একটা ছড়ি পেয়েছি। ছড়িটা অবশ্যই পারতাম না, আমার কাছে মনে হয়েছে এটা বাতি হয়েছে না। তারপরে কিন্তু মানে কলাগুলো এই যে পকিয়ে কিন্তু খায়া লাগছে। তো এই জায়গায় কিন্তু হালকা একটু মানে হালকা হলুদ কালার চলে আসছে। তো চলে আসার পর কিন্তু কলাটা যেহেতু পকিয়ে খায়া লাগছে, তো সেই ক্ষেত্রে আমি কলার মানে ছড়িটা কাটতে লাগছি। আর বাতি এছাড়া কি খায়া একটু দেখাই। আর এই কলার ছড়ি দিয়ে কিন্তু মাশাআল্লাহ আল্লাহ দু বাঁচায় রাখে। আগুনে নতুন ধানের চাউল দিয়ে এই যে কলা পিঠা বানাবো। তো কলা পিঠা বানানোর জন্য কলার ছড়িটাকে কেটে নিলাম। তো এখন রাখবো এটা পাকার জন্যে। কলাটা ভিতরে ভাত দিয়েছি ঠিকই, আমি কিন্তু খাচ্ছি। আর কে কে কাঁচা কলা খাইতে পছন্দ করো, আর কলার পিঠা খাইতে পছন্দ করো? অনেক দিন ধরে মন চেতেছে কাঁচা কলা খাইতাম, কিন্তু কাঁচা কলা আর পাই না। এই যে লাস্ট পর্যন্ত নিজের মানে গাছের কলাই খাইতে মানে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নিয়ামত। কলাটা ছুলিয়ে নিচ্ছি। শরীরটা ছুঁয়ে একটু বয়ে লই, কাল লাগবে আমি লই আসছি কান্দ করে। এই যে বসে পড়লাম। ও মা গো, গরম লাগতো না। এই যে বসে পড়ছি সুন্দর একটা জায়গায়। আর কলার ছড়িটাকে মনে করো যে পায়ে আনছি। আর এটা দিয়ে কলা কষ্ট রে, কষ্ট। তো কলা ছড়িটা কাটতে আলাম বন্ধুরা। আসলে মূলত হলো যে এই যে আগুন মাসে নতুন ধান উঠছে, ধান থেকে চাউল উঠছে, তো ওটা থেকে কলা পিঠা বানাবো। তো কলা পিঠা যেহেতু বানাবো, আর এই কলাগুলো একদম বাড়তি হওয়ার পর কিন্তু এই যে পকিয়ে খাওয়া লাগছে। এটা রাইখা দিলে কিন্তু সপ্তাহখানেক লাগবে না, সপ্তাহখানেকের ভিতরে মানে পেকে যাবে। পাইকা যাওয়ার পরে এই যে নিজের হাতে গাছের কুটতে আমার সাথে পিঠা বানাতে গাছের কুটতে ধরে হইলো ওই যে এই কলাটা পিঠা বানায়। তো কলা পিঠা বানানো হবে। আর আমাদের এই জায়গায় মেলা, রাকিবুল হাসান রতন পাগলের মেলা। তোমরা কে কে মেলা পছন্দ করো অবশ্যই কিন্তু চলে আসবা। তো মেলা উপলক্ষে কিন্তু নতুন চাল দিয়ে কলা পিঠা বানাবো, সেই জন্য ছড়িটা পেরে নিচ্ছি নিজের গাছ থেকে। তো ছড়ি পাড়ার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানাবা। আর কাঁচা কলা অনেকদিন যাবত মন চাইতেছে খাইতাম, তো সেই ক্ষেত্রে মনে করো যে পক্ষী এমন করে যে আমার রিজিক জুড়াই দিচ্ছে। আর নাইতে কিন্তু কলা এখন পারতাম না, খালি পক্ষীর কারণে পারছি। আর এই যে কলাটা ছুলিয়ে নিচ্ছি, আর এখন কিন্তু খাবো কাঁচা কলাটা। তো কাঁচা কলাটা খাইতে আর কার কার পছন্দ, কাঁচা কলা খাইতে পছন্দ করো। আর কালকে হলো কাঁচা কলা দিয়ে ভর্তা বানাবো। কাঁচা কলার ভর্তা কিন্তু অসাধারণ লাগে তেঁতুল দিয়ে বানালে। আর ভাত দিয়ে যদি খাইতে চাও তাহলে সিদ্ধ করে পাতায় বেটে বানাতে পারো, ওইটাও কিন্তু ভালো লাগে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এখন ছড়িটাকে ঘরে নিয়ে যাচ্ছি। আর নিত্য নতুন গ্রামীণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে শেয়ার করতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, টাটা। আরে না।